মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আবার অনেকদিন পর আমি ব্লগ শুরু করছি। তবে সকাল নয়, এখন প্রায় বেলা হয়ে গেছে, এখন 11টা বাজে। পিহু এবার স্নান করবে। এই যে পিহু 11টা, এই যে পিহু খাওয়া হয়ে গেছে, এবারও স্নান হবে। আর এই যে আজকে থেকে একটা গিফট এসেছে। আজ তো শনিবার, শনিবার এখন বাজে 11টা। তো শনিবার রান্না বান্নাও সেরকম নেই আজকে, শিবরাত্রি, ওই জন্য রান্নাও হালকার উপরে। আজকে বাঁধাকপি করেছি, আর একটু ডাল করবো, আর একটু বাঁধাকপির বড়া, পিহুর আলু ভাজা এইসব বানাবো। এটা দিয়ে থেকে দিয়ে এসছে সকালবেলা অর্ডার, সেটা নিয়ে পিহু এখন দাঁড়িয়ে আছে। ওকে ওর সামনে খুলে দিতে হবে, খুলে দেখাতে হবে। ট্রাই করে দাও। আমি দিতে একটা আমি দিতে একটা আমি আমাকে আমি দিবে। চলো এবার খোলা হচ্ছে, কি এসছে দেখা যাক, আনবক্সিং। আর পিউ খুব খুশি। পিউ এখন সব বলে দেবে, কি কাঁচিটা নাও, কেটে দাও, সব একদম আস্তে আস্তে সেন্টেন্স বলতে পারে একটা, খুব পরিষ্কার একদম সেন্টেন্স। একদম পরিষ্কার। পিউ কি এসছে? অ্যাজিও থেকে গিফট। আমি এটা এরকম টপটা অর্ডার দিয়েছিলাম, ব্লাউজের মতো। এটা এসছে, কেমন হয় দেখি, কেমন কোয়ালিটি হয় শাড়ির সাথে পরার জন্য। নতুন পিউ জানে নতুন, এটা পরে দেখতে হবে, এখন বুঝতে পারবো না। কোয়ালিটি ঠিকঠাকই আছে, যেমন প্রথম ছিল। শাড়ির সাথে যেমন পরার জন্য এটা আমরা দিয়েছিলাম। পিহুর সান কমপ্লিট। এবার সান কমপ্লিট করে আমরা আজকে আবার যাব বাইরে খেলাধুলো করতে, পিউর বল নিয়ে। আর পিউ একটা ভেসলিন নিয়েছে, ভেসলিনটা নিয়ে ওর দুষ্টুমি। ভেসলিনটা ও নিজেই লাগাবে পায়ের, যাতে জুতোতে না কেটে যায়, তার জন্য ওর গোড়ালিগুলোতে একটু ভেসলিন লাগিয়ে দিই। চলো পিউ, এবার বল খেলতে যাবো। চলো চলো। আজকেও রোদ খুব দিয়েছে পুরুলিয়াতে, বাইরে প্রচণ্ড রোদ আছে। তবু ওই ছাওয়ার মধ্যে, যে গাছের ছাওয়াটা আছে, ওর মধ্যে খেলবে পিহু। দাও ভেসলিনটা রেখে দিই। চলো, পিহু তো একদম বাইরে যাওয়ার জন্য খুব একদম রেডি। চলো বলটা করে বলটা না না, চলো চলো, টাটা করে দাও, টাটা। আমি পিউর ভিডিও করছিলাম, আর পিউ নিজে মোবাইলটা নিয়ে নিয়েছে, আর নিজের ভিডিও করছে। আর ওর মা ছিল ব্যালকনিতে, মায়ের সাথে দেখা। সাইকেল চালাচ্ছে, দাও দাও দাও। আজ পিউ একাই বল খেলছে, কারণ বেশি রোদটা প্রচণ্ড দিয়েছে। পুরুলিয়ায় তো গরমে প্রচণ্ড রোদ থাকে, তাই রোদ থাকার জন্য বিশেষ কেউ আজ খেলতে বেরোয়নি, সবাই বাড়িতেই আছে। আর পিউ তো দুষ্টুমি, কখনো জামা তুলছে, কখনো এদিক ওদিক খেলছে, কখনো নোংরা ঘাটছে। আজ প্রচণ্ড রোদ দিয়েছে, আস্তে আস্তে আর মনে হচ্ছে সকাল থেকে পিউকে নিয়ে বেরোনোই যাবে না, যা রোদ গরম এখন দিয়েছে। আর পিহু তো হাঁটি হাঁটি পা করবে বলে পুরো মাঠ আমার সাথে ঘুরতে বেরিয়েছে। এখন পুরো ঝলমলে আকাশ, রোদ, তাই চারদিকটা এখন চকচক করছে পুরো। আর বসন্তকাল বলে পাতা ঝরার টাইম, তাই বেশিরভাগ গাছ থেকে পাতা মোটামুটি ঝরে যাচ্ছে। আবার নতুন করে বসন্তকালের পর নতুন করে সব পাতা জন্মাবে। আর খেলা কমপ্লিট, ও নিজেই আজকে চলে এসছে, নিজেই বললাম চলো বাড়ি চলে যাবো। এমনিতেই রোদ তো প্রচণ্ড, আর কেউ সেরকম বেরোয়নি খেলতে আজকে, তাই তাড়াতাড়ি নিয়ে চলে এলাম। চলো, ও এখন সব চেনে, কোনটা আমাদের বাড়ি, নিজেই ডাকছে। চলো খোলো, খোলা আছে, এই তো খোলা আছে, এই চলে এসছি। এখন ঘড়িতে বাজছে 12:30, আর এখানে দীপ আজকে রান্না বান্না
আর কি কি রান্না হচ্ছে? আজকে হয়েছে বাঁধাকপির তরকারি, ধনে পাতা মটরশুঁটি দিয়ে, আর হয়েছে মাছ ভাজা পিহুর জন্য, পিহু পেঁপে গাজর সেদ্ধ, বিউলির ডাল আর পিহুর আলু ভাজা। আর এখন লাস্টে হচ্ছে একটুখানি ফুচকা। আর হ্যাঁ, বাঁধাকপির পকোড়াও বানাবো। বাঁধাকপির পকোড়া পিউ খাবে? আর পিউ তো আর দুষ্টুমি যে আমি করছে এগুলো ভাজছি বলে ও খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে। ওগুলো খাবে এখন। হয়ে গেছে আমার, চলো চলো। ভাজা কমপ্লিট, চলো রাত্রিবেলা খাওয়া হবে ফুচকা পার্টি। পিউ মাসির কাছে ওই ঘরে সুন্দর খাচ্ছিল, খেতে খেতে উঠে চলে এসছে, মাঝখানে একটা ব্রেক নিয়েছে, লাঞ্চ ব্রেক। এসে আমার কাছে এসে আমার কাছে উঠবে খাটে, আমার সাথে খেলাধুলো করবে। খাওয়া দাওয়া হলো? খাওয়া শেষ করলে? কি কি খেয়েছো? কি কি খেয়েছো বলো? ভাত খেয়েছো? উঠবে উঠবে, ও আমার কাছে উঠবে গো। এসো। পিওর একটু ঠান্ডা লেগেছে মনে হচ্ছে, কারণ এমনিতে এখন সিজন চেঞ্জ হচ্ছে, রাতে তো কিছুতেই ঢাকা রাখতে যায় না, আর তার জন্যই মনে হচ্ছে একটু ঠান্ডা লেগেছে, আর সোয়েটারও পরতে যায় না কখনো, তাই একটু ঘরোয়া টোটকা দেওয়া হচ্ছে। পায়ে তেল মালিশ করা হচ্ছে, পায়ে সুন্দর করে তেল মালিশ করে দেওয়া হচ্ছে, ঘরোয়া টোটকা। গরম তেল করে সেই তেলটা রাতেই আমরা সাধারণত করি, কিন্তু আজকে দেখলাম বেশ নাক দিয়ে একটু ঠান্ডা লেগেছে, তাই সকালবেলাতে এই দুপুরবেলাতে একটু তেল মালিশ করে দিচ্ছি। বলো প্রিয়। আর সন্ধ্যেবেলাতেও আমাদের টিফিন ফুচকা, আলু পুর মেখে নিয়েছি খুব সুন্দর করে। ফুচকাও আগে ভেঙে ভিজে রেখেছিলাম। আর এটা একটুখানি তেঁতুল জল বানিয়েছি, তেঁতুলের পাল কিনে এনেছিলাম আমি শপিং মল থেকে। ওটাকে জলে একটু গুলে, এটা টক হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়, তাই অসুবিধা নেই। ওটাও বানিয়ে নিয়েছি, খুব সুন্দর গন্ধটা উঠেছে। এখন সন্ধ্যেবেলায় ভিক্টোরিয়া গ্রাউন্ডের দিকে একটু যাব, ওখানে জি বাংলার থেকে কিছু বলেছিল আজকে একটা প্রোগ্রাম হবে, মুভি মেলা, তো সেই জন্য বেরিয়েছি। আর শপিং মলের কিছু কেনাকাটার আছে আমাদের, তাই দুজনে মিলেই বেরিয়েছি আজকে। দুজনে দীপও রেডি, আর পিহু আছে মাসির কাছে, খাওয়া দাওয়া এখন ওর চলছে টিফিন। আমরা ওকে যা হোক করে নুকিয়ে বেরোলাম। এখন সন্ধ্যাবেলায় আমি আর দীপ ভিক্টোরিয়া গ্রাউন্ড পুরুলিয়ার, সেখানে জি বাংলা সিনেমার থেকে একটা মুভি মেলার মতো একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, সেখানে এসেছি। সেখানে এসে দেখছি বেশিরভাগ সিটি ফাঁকা, আর কিছু কম্পিটিশন হচ্ছিল এখানে। কম্পিটিশনে কিছু গিফটও দিচ্ছিল যারা যারা কম্পিটিশনে অংশগ্রহণ করছিল। এখানে একটা বেলুন ফুলিয়ে সেই বেলুনটাকে পিঠে করে ফাটানোর একটা কম্পিটিশন হচ্ছিল। যাই হোক, কিছুক্ষণ আমরা বসলাম এই কম্পিটিশন বা মেলাটা একটু জাস্ট দেখলাম, তারপর কিছু কেনাকাটা ছিল বলে শপিং মলের দিকে আবার আমরা রওনা দিলাম। সামনেই তো দোল বা হোলি উৎসব আসছে, তার জন্য এই শপিং মলে দিলাম খুব সুন্দর সুন্দর পিচকারির স্টক এসছে, তো বাচ্চাদের জন্য খুবই ভালো। তো পিউর জন্য নেবো ভাবছিলাম, খুব সুন্দর রং বেরঙের পিচকারিগুলো আছে। আজ সন্ধ্যাবেলায় একটা নতুন জিনিস কিনেছি, আর পিউ দেখি কি রিয়েকশন। কিটা পিউর জন্য একটা নতুন গিফট কিনেছি। নতুন গিফট কিটা? কই কই দেখি পিউ কি এনেছি তোমার জন্য? আর কি এনেছি ওটা পিউ? পিউ কেমন হয়েছে এটা? এটা কি? এটা কেমন হয়েছে? কেমন হয়েছে? ওটা তোমার নতুন খেলনা? তোমার থেকেও লম্বা, তোমার থেকেও লম্বা বলো। ও পিউ জানে কি কি রাখতে হবে ওখানে, ওটা রাখার জিনিস। তুমি সব গুছিয়ে গুছিয়ে সব জায়গায় রাখছে, এক একটা থাকে। ও খুব খেলার জিনিস পেয়ে গেছে, নিজেই গুছাচ্ছে এখন থেকে গুছানো। পিউর জন্য আরেকটা গিফট।
চোখ বন্ধ করো, ভালো করে। দেখছে এদিকে চোখ বন্ধ করো। দেখছে তুই চোখ বন্ধ করো। চোখ বন্ধ হচ্ছে তুই না, সব বুঝে ভালো করে চোখ বন্ধ হচ্ছে না, আমি যখন বলবো চোখ খুলবে। ওর জন্য সারপ্রাইজ। দেখতে পাচ্ছি আমি। দেখা যায়, দেখা যাচ্ছে কি ভিউরে? কই ভিউ কই দেখি, চোখ বন্ধ করো। কই ভিউ দেখতে পাচ্ছি। এই, না ভিউ গিফট দিয়ে দাও। 1 Two, 2 3 এই, কি ভিউ এটা? এটা কি বাবা? বই নিয়ে এলাম, ওর বই ছিল আগে, সব বইও ছিঁড়ে কুটি কুটি করে দিয়েছে, ওই জন্য এই অল ইন অল একটা বই, একটা বইয়ের মধ্যে সব আছে। যদি এত কিছু পড়তে পারবে না, ছবি দেখবে, ওটাই ওর মজা লাগে। আর এই বইগুলো খুব পছন্দ করে, বই ঘাটাঘাটি করতে, এই জন্য ওকে একটা কিনে দিলাম। এই যে এখানে দেখো, এইটা দেখো, এটা কি? অজগর আসছে তেড়ে। খুলবে, নিজে খুলবে। এই দেখো, A for apple, বলে দাও ভিউ। এ ফর বি ফর for ball, C for আর D for cat, এখানে D for Dog. dog, এটা dog, E for egg, মানে ডিম খাও, ডিম খাও তুমি। এটা egg, হ্যাঁ egg, এটা egg. A for fish, এটা fish, মাছ. G for girl, Piu is a girl. এই পিহুকে যা হোক করে শান্ত করে বসিয়ে নখ কাটছে দীপ, নাহলে তো খুব দুষ্টুমি করে। ওর জন্য স্পেশাল এটা নেল কাটার, বাচ্চাদের জন্য। এটা খুব ভালো কাটা যায়, একটা হাতে চট করে লাগে, মানে চট করে চামড়াটা ধরে না। যদিও চুপ করে বসেনি, ওকে একটা আরেকটা হাতে ওকে একটা খেলনা দেওয়া হয়েছে, থার্মোমিটার। এটা নিয়ে বলছে গরম গরম বলছে। এটা কি, এটা কি পিউ? এটা কি গরম? দেখি দাও জ্বর কিরম মাপে। এই তো কত হয়েছে, কত দেখে দাও, কত হয়েছে? 100 কত জ্বর এসছে বাবা? 90 আবার করো দেখি, আরেকবার দাও, এখানে দাও, এখানে কেমন করে দিচ্ছিলে, দাও দেখি। ওখানে নয়, জামার ভিতরে দাও তো। এখানে এমনি করে দাও। এমনি হাতে হাতটা তোর এই তো পিউ শিখে গেছে কিরম ভাবে দেয়। এই তো জ্বর মাপছে পিউ। পাকা বুড়ি হয়ে গেছো তুমি। এই জ্বর, এই তো হয়ে গেছে। কত দেখো তো, কত এসছে দেখো। 90 কত এসছে বাবা? 90 চলো এবারে আমাদের সানফ্লাওয়ার মুভি টাইম আমাদের। চলো সানফ্লাওয়ার ওয়েব সিরিজটা কিছুটা বাকি ছিল, সেটা দেখে নিই এবার। এটার ভিতরে এটা পিউ এবারে বসে বসে খেলাধুলো করবে আর কদিন, কারণ পিউ একটু বড় হলেই আর তো দেখার সুযোগ হবে না আমাদের, তাই এখন যত পাচ্ছি ওয়েব সিরিজ মুভিগুলো দেখে নিচ্ছি। এবার পিউ স্কুলে ভর্তি হলে পিউর পড়াশোনা শুরু হবে, আর একটা বছর হাতে দেখে নি। এই তো তারপর সন্ধে হলেই পিউকে নিয়ে পড়তে বসানো। চলো এবার আমাদের সানফ্লাওয়ারের যে বাকি অংশটা ছিল, যদিও দুটো জাস্ট এপিসোড দেখতে পেয়েছি কালকে, আজকে অলরেডি 10টা বাজছে, দেখা যাক কতটা দেখতে পারি। এই যে শীতের এখন সোয়েটার ঢোকানো হলো আমাদের, তার জন্য এই ট্রাঙ্ক থেকে পিউ বাবা ঠেলছে, তার সাথে পিউও সাথ দিচ্ছে। দেখি পিউ, ঠেলো জোর দিয়ে, জোর। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, টাটা বন্ধুরা।